হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। স্কলারশিপ 2024কে উদ্দেশ্য করে আমরা ইংলিশের একটা ফাউন্ডেশন ব্যাচ শুরু করেছি, যেখানে বেসিক থেকে শুরু করে পরীক্ষার হল পর্যন্ত, মানে পরীক্ষায় কীভাবে কোশ্চিন অ্যাপ্লাই করবে সেই পর্যন্ত আমরা এখানে আলোচনা করব, যাতে যারা ইংলিশের কিছুই পারে না তাদেরও পক্ষে সুবিধা হয়। তো আমাদের প্রথমে জানতে হবে, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ইংলিশের কোন কোন টপিকগুলো কীভাবে আমাদের পড়তে হবে। তো আমি এখানে একটু আলোচনা করি যে ইংলিশের আমাদের মেনলি গ্রামার পড়তে হয়, আর কি পড়তে হয়, ভোকাবুলারি পড়তে হয়। এর গ্রামারের মধ্যে কি পড়তে হবে, গ্রামারের মধ্যে আমাদের পড়তে হবে পার্টস অফ স্পিচ, আর পড়তে হবে টেন্স, আর এখানে তো একটা ভোকাবুলারি। টোটাল আমরা ভাগ করলে তিনটা ভাগ হবে, একটা পার্টস অফ স্পিচ, আর একটা টেন্স এবং একটা ভোকাবুলারি। তিনটা পার্ট আমাদের পড়তে হবে কমপ্লিট ইংলিশের জন্য। এবার পার্টস অফ স্পিচে কী কী আছে? পার্টস অফ স্পিচে আমরা জানি নাউন আছে, প্রোনাউন আছে, তারপর অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ইত্যাদি রয়েছে। তো আমরা ক্লাসটা শুরু করেছি নাউন থেকে, এবং নাউনের আমরা বেসিক সব কিছু জানবো। তারপরে নাউনের রুলসগুলো প্রায় 15টা রুলস আমাদের পড়তে হবে নাউন থেকে, যাতে যে কোনো ধরনের কোশ্চিন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, এরর কারেকশন হোক, যে কোনো ধরনের কোশ্চিন এখান থেকে আসলে আমরা পারবো। ঠিক আছে? তো প্রথমত আমরা ক্লাস 5 থেকে পড়ে আসছি যে নাউনটা কী জিনিস। যে নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাকে আমরা কি বলি? নাউন বলি। আচ্ছা, এটা আমরা জানি। তো নাউনের ক্লাসিফিকেশন, অর্থাৎ নাউনকে কয় ভাগে ভাগ করা হয়? নাউনকে 5 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রপার নাউন, যেটা নামবাচক বিশেষ্য, যেটা কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টি বোঝাবে, সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, বস্তুর কথা বলবে, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, যেটা গুণ বোঝাবে। ঠিক আছে? আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো এবং আরও একভাবে নাউনকে ক্লাসিফিকেশন ভাগ করা যায়, যেটা হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা গোনা যায়, এবং আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সেটা আমরা পরবর্তীতে অবশ্যই পড়বো, তারপর আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে জানবো যে প্রপার নাউন এবং কমন নাউন, তো দুটো একসঙ্গে মিলিয়ে পড়লে আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রপার নাউনটা কী বলছে? প্রপার নাউন বলছে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আর কমন হচ্ছে যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় বা স্থানকে বোঝায়, তখন তাকে আমরা বলবো কমন নাউন। যেমন আমি একটা নাউন বলছে সিটি, ঠিক আছে, একটি নাউন বললাম যে সিটি একটি নাউন, আর একটা বললাম দিল্লি। তো এখানে দেখো সিটি মানে কি? শহর, আর দিল্লিটা একটা শহর। কিন্তু সিটিটা আমরা কোনো একটা প্রপার শহরকে বলছি না, যে কোনো শহর হতে পারে। ঠিক আছে? এটা কিন্তু নাউন, কিন্তু যে কোনো শহর হতে পারে, তাই এটা একটা কমন নাউন। সিটিটা হচ্ছে কমন নাউন, এবং দিল্লি একটা নির্দিষ্ট শহরের কথা বলা হচ্ছে, তাই এটা হচ্ছে প্রপার নাউন। ঠিক একই রকমভাবে আমরা যদি বলি কান্ট্রি, কান্ট্রি মানে কি? কান্ট্রি মানে হচ্ছে দেশ, যে কোনো দেশকে বোঝাতে পারে, তাই এটা হয়ে যাচ্ছে কমন, কান্ট্রিটা কমন নাউন। আর যদি আমরা একটা নির্দিষ্ট দেশের কথা বলি, যেমন ইন্ডিয়া, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্রপার নাউন। ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমরা যদি বলি রিভার, রিভারটা একটা নাউন, কিন্তু কোন নাউন? এটা কোনো নির্দিষ্ট রিভারের কথা বলা হয়নি, তো এটা হয়ে যাবে কমন। আর যদি আমরা গঙ্গা বলি, তো গঙ্গা একটা নির্দিষ্ট রিভার, তাহলে এটা হয়ে যাবে প্রপার। আশা করি প্রপার নাউন এবং কমন নাউন দুটো বুঝতে পেরেছি। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখো পরের নাউনটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। তো এখানে আমি একটু আলোচনা করছি কালেকটিভ নাউনের উপরে। অনেকটা রুলস আমাদের পড়তে হবে, এবং অনেকগুলো কালেকটিভ নাউন মুখস্থ করতে হবে, যেগুলো পরীক্ষায় বারবার আসছে। ঠিক আছে? তো কালেকটিভ নাউন বলছে কালেকটিভ নাউন দ্বারা যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন ক্লাব, ক্লাব কিন্তু একটা মানুষ দিয়ে হয় না, অনেকগুলো মানুষ একসঙ্গে থাকলে সেটা হবে একটা ক্লাব। আর্মি, আর্মি বলতে একজন আর্মিকে বোঝায় না, পুরো সৈন্য দলটাকেই কিন্তু বোঝানো হয়। তো আর্মিটা একটা কালেকটিভ নাউন।
ক্লাস, একটা স্টুডেন্টকে দিয়ে কিন্তু ক্লাস হয় না, অনেকগুলো স্টুডেন্ট মিলে একটা ক্লাস হয়, সেটা ক্লাসটা তাহলে সমষ্টি বোঝাক বিশেষ্য বা কালেকটিভ নাউন। ফ্যামিলি, ফ্যামিলি তোমার বুঝতে পারছো অনেকগুলো মানে মেম্বার নিয়ে একটা ফ্যামিলি হয়। আচ্ছা, এখানে একটা নোটস লেখা রয়েছে, দেখো বাক্যের অর্থ অনুযায়ী কালেকটিভ নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল হয়। যে আমাদের বাক্যটা পড়ে দেখতে হবে কালেকটিভ নাউনটা কী বোঝাচ্ছে। যদি যেমন ক্লাস, পুরো ক্লাস মিলিয়ে যদি কোনো একটা কাজ করে তখন আমরা সেটাকে বলবো সিঙ্গুলার, মানে ক্লাসটা কিন্তু সিঙ্গুলার হবে তখন পুরো ক্লাস মিলিয়ে। আর যদি ক্লাসের ইন্ডিভিজুয়াল কোনো স্টুডেন্ট দ্বারা দুজন চারজন স্টুডেন্ট দ্বারা কোনো কাজ বোঝায় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে প্লুরাল সেখানে, ঠিক আছে। তো আমরা যখন প্র্যাকটিস করবো তখন এটা দেখব। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ, যে নাউন দ্বারা কোনো কিছু বস্তু বোঝাবে, যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক ইত্যাদি। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বোঝাবে, বস্তুর গুণ বা কাজের নাম, অবস্থা এগুলো ইত্যাদি বোঝাবে, যেমন লিবার্টি। তারপর হচ্ছে অ্যাঙ্গার, রাগ বোঝাচ্ছে, ফ্রিডম স্বাধীনতা, কাইন্ডনেস দয়ালু, লাভ ভালোবাসা, হ্যাপিনেস বিউটি, তারপর হেট ইত্যাদি। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো মানে আমরা হাতে ছুঁতে পারি না, ঠিক আছে, স্পর্শ করতে পারি না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আচ্ছা, তারপরে আমাদের 5 রকম নাউন পড়া হয়ে গেল। এরপরে আমরা দেখব যে নাউনকে আরও 2 ভাগে ভাগ করা হচ্ছে, যেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। যেগুলো গোনা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে এ এন দা বসানো যায়, কারণ এগুলো গোনা যায়। এ মানে একটি, এন মানে একটি, দা মানে যেগুলো নির্দিষ্ট জিনিস বোঝাবে, টিটা, খানাখানি এগুলো। তো কমন নাউনই হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। কমন নাউন যেটা আমরা আগে পড়লাম সেটা কিন্তু কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় না, যেমন ব্রেড, ফার্নিচার, ফান, ইনফরমেশন, লাগেজ, সিনারি ইত্যাদি হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হয়, ঠিক আছে, সবসময় সিঙ্গুলার হয়। আচ্ছা, এবং আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, আমরা এটা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা নাউন সম্বন্ধে বেসিক জিনিস আমাদের জানা হয়ে গেল। এরপরে দেখব আমরা ইম্পর্টেন্ট রুলস রিগার্ডিং ইউসেজ অফ নাউন। নাউনের ব্যবহার সম্পর্কে কিছু রুলস আমরা পড়ব, তাহলেই কোশ্চিন অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো রুল 1 এখানে বলছে যে নিম্নলিখিত নাউনগুলো সব সময় প্লুরাল হয় এবং এদের সঙ্গে প্লুরাল ভাব বসে। বলছে নিচে যে কিছু নাউন লেখা রয়েছে এগুলো কিন্তু দেখতে প্লুরাল এবং এরা সবসময় প্লুরালই হয়, এদের সঙ্গে কোনো সময় সিঙ্গুলার ভার্ব বসবে না। আচ্ছা, আমরা প্রথমে জানবো যে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব কোনগুলো। তো সিঙ্গুলার ভার্ব হচ্ছে যেমন অ্যাম, ইজ, প্লুরাল ভার্ব হচ্ছে আর, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ার, সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ, প্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ। এরকমভাবে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব বুঝি। সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব ইউজ হবে। তো এখানে যে আমরা নাউনগুলো পড়ছি, যেমন সিসার্স, ক্লথস, গ্লাসেস, প্যান্টস, হেডফোনস, প্যান্ট্রিজ, রিচেস, অ্যানালস, আর্নিংস, লেডিস, আউটস্কার্টস, আর্কাইভস, টুলস, আর্মস, আর্মস, বিলঙ্গিংস, বক্সার্স, কংগ্রাচুলেশনস, গোগলস, জিটার্স, remains, savings, spectacles, surroundings, premises, ruins, amends, trousers ইত্যাদি যে নাউনগুলো এগুলো সবসময় কি হয়, প্লুরাল হয় এবং এদের সঙ্গে প্লুরাল ভার্ব ইউজ হয়। এবার ভার্বটা টেন্স অনুযায়ী, যেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়বো যে কোন টেন্সে কোন ভার্ব ইউজ হয়। তো সবসময় আমরা এটুকু মনে রাখবো যে এদের সঙ্গে প্লুরাল ভার্ব ইউজ হয়, হয় এদের সঙ্গে আর ইউজ হবে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকলে ওয়ার ইউজ হবে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে হ্যাভ ইউজ হবে, ঠিক আছে। আবার শ্যাল উইল ওটা আমরা পরবর্তীতে দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। তো এটুকু আমাদের মনে রাখতে হবে যে এই নাউনগুলো সবসময় প্লুরাল এবং এদের সঙ্গে প্লুরাল ভার্ব ইউজ হয়। যেমন দিজ সিসার্স আর ফর কাটিং পেপার, ঠিক আছে। তো এখানে সিসার্সের সঙ্গে যদি ইজ থাকতো তাহলে এই সেন্টেন্সটা ভুল থাকতো, এখানে আর রয়েছে তাই এই সেন্টেন্সটা ঠিক। ক্লথসের সঙ্গে সবসময় আর হবে বা ওয়ার হবে টেন্স অনুযায়ী, ঠিক আছে। এবারে এখানে যে নাউনগুলো পড়লাম এখানে কিন্তু দেখলাম যে সবসময় এগুলো প্লুরাল হয়, কিন্তু এই নাউনগুলোর আগেই যদি এ পেয়ার অফ কথাটা যুক্ত থাকে, অনেকবার পরীক্ষা এসেছে এটা, এ পেয়ার অফ
এই কথাটা যদি যুক্ত থাকে তখন ওই নাউনগুলোই আবার সিঙ্গুলার হয়ে যায়। যেমন ট্রাউজার্স, যদি শুধু ট্রাউজার্স থাকে তাহলে এটা প্লুরাল। যদি ট্রাউজার্সের আগে লেখা থাকে এ পেয়ার অফ, তাহলে এ পেয়ার অফ ট্রাউজার্সটা হয়ে যাবে কি সিঙ্গুলার। এখানে আর ওয়ার বা আর ইউজ হবে না, এখানে ওয়াজ ইউজ হলো। প্রেজেন্ট টেন্স থাকলে ইজ ইউজ হতো, ঠিক আছে। ঠিক একই রকম শু, শু মানে কি জুতা। আচ্ছা, এটা আমরা কিন্তু শু বলি, আসলে এটা হবে শুজ, ঠিক আছে। কিন্তু এ পেয়ার অফ যদি শুজ, একটা তো জুতা হয় না, ঠিক আছে। এ পেয়ার অফ যদি শুজ হয় তাহলে এটা হয়ে যাবে কি সিঙ্গুলার, ঠিক আছে। তো যে কোনো নাউন মানে যেগুলো প্লুরাল ইউজ হয় কিন্তু এর আগে যদি এ পেয়ার অফ যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার, ঠিক আছে, এবং এদের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। ওকে, নাম্বার 1 রুল হলো আমাদের। তারপরে 2 নম্বর রুল দেখো, ওখানে এই নাউনগুলি দেখতে প্লুরাল, দেখতে কিন্তু প্লুরাল, কিন্তু আসলে এরা হচ্ছে সিঙ্গুলার এবং এদের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। যেমন কিছু নাউন আছে দেখতে কিন্তু প্লুরাল, মানে এদের সঙ্গে এস যুক্ত আছে, এবার আমরা জানি যে এস যুক্ত হলে প্লুরাল হয়। কিন্তু কিছু নাউন আছে যে এদের সঙ্গে মানে আগে থেকেই এস যুক্ত আছে, এদেরকে সিঙ্গুলার বা প্লুরাল করা যায় না, ঠিক আছে। যেমন দেখতে কিন্তু প্লুরালের মতো কিন্তু আসলে এটা সিঙ্গুলারের মতো ইউজ হয়, ঠিক আছে। যেমন নিউজ, নিউজের সঙ্গে কিন্তু এস যুক্ত থাকে কিন্তু এটা কিন্তু প্লুরাল না, এটা সিঙ্গুলার। ইনিংস, পলিটিক্স, সামন্স, লিঙ্গুইস্টিক্স, এগুলো সবটার সঙ্গে এস যুক্ত আছে কিন্তু এরা কি সিঙ্গুলার। যেমন কিছু সাবজেক্টের নাম আছে ফিজিক্স, ইকোনমিক্স, এথিক্স, ম্যাথামেটিক্স, এদের সঙ্গে এস যুক্ত থাকলে আমরা প্লুরাল ভেবে প্লুরাল ভার্ব ইউজ করবো না, এরা সবসময় সিঙ্গুলার এবং এদের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যেমন কিছু ডিজিজ বা রোগের নাম রয়েছে, যেমন মাম্পস, মিজলস, রিকেটস, সিঙ্গলস। যেমন কিছু খেলার নাম রয়েছে বিলিয়ার্ডস, অ্যাথলেটিক্স, ঠিক আছে। তো ইত্যাদি এই নাউনগুলো সবসময় সিঙ্গুলার হয়, মানে দেখতে কিন্তু প্লুরাল হলেও এরা আসলে সিঙ্গুলার, এস যুক্ত থাকলেই প্লুরাল নয়। এক্সাম্পল, অ্যাথলেটিক্স আর হবে না, অ্যাথলেটিক্সের সঙ্গে ইজ হবে কারণ এরা সিঙ্গুলার। বিলিয়ার্ডস এস যুক্ত থাকলেও আর হবে না কারণ এখানে বিলিয়ার্ডসটা কি আছে সিঙ্গুলার, তাই ইজ হবে, ঠিক আছে। চলো তারপরে 3 নম্বর রুল হচ্ছে রুল 3। এখানে দেখো এই নাউনগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে এগুলো প্লুরাল এবং এদের সঙ্গে প্লুরাল ভার্ব ব্যবহার হয়। এবার দেখো এর আগের রুলটা আমরা কি পড়লাম, যে দেখতে প্লুরাল কিন্তু এরা আসলে সিঙ্গুলার, তাই এদের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। এবার কিছু নাউন আবার আছে যে এস যুক্ত থাকবে না, দেখতে সিঙ্গুলারের মতো কিন্তু এরা আসলে প্লুরাল। যেমন ক্যাটেল, প্লুরাল, ক্যাটেল দেখলেই প্লুরাল ভার্ব বসবে। ক্যাভালরি, প্লুরাল ভার্ব বসবে। ইনফ্যান্ট্রি, পোল্ট্রি, পিজেন্ট্রি, চিলড্রেন, জেন্ট্রি, পুলিশ, পিউপল ইত্যাদি। এই নামগুলো এস যুক্ত না থাকলেও এরা প্লুরাল, ঠিক আছে। তো আজকে রুল 3 অবধি, তার পরবর্তী রুলগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে।